মান্ধাতার মধ্যম পুত্র মুচুকুন্দ দেবসেনাপতি হইয়া অসুরদিগকে ধ্বংস করিয়াছিলেন। মহারাজ ইক্ষ্বাকু মুচুকুন্দের পৌত্র এবং পৃথুর পুত্র। ইক্ষ্বাকুর নামানুসারেই বিখ্যাত ইক্ষ্বাকু বংশের সৃষ্টি। অযোধ্যার রাজা মহারাজ রামচন্দ্র এই বংশেরই সন্তান ছিলেন। ঘোর অত্যাচারী রাজা খাণ্ডপুত্র দণ্ড মহারাজ ইক্ষ্বাকুর সপ্তম বংশধর। রাজা দণ্ড ভীষণ অত্যাচারী ছিলেন। একদা রাজা খাণ্ড প্রজাকুলের অভিযোগক্রমে দণ্ডকে নির্বাসিত করিয়াছিলেন, কিন্তু এই দণ্ড নিজ ক্ষমতা বলে অরণ্য উৎপাটিত করিয়া দণ্ডারণ্য নামে এক নগর স্থাপন করিয়া তথায় পুনরায় প্রজাগণের ওপর অত্যাচার আরম্ভ করিয়াছিলেন। দণ্ডের গুরু শুক্রাচার্যের কন্যা অব্জা দণ্ড কর্তৃক ধর্ষিতা হইলে আচার্য শুক্র দণ্ডকে এই বলিয়া অভিসম্পাত করেন, সপ্তাহকাল মধ্যে তোমার রাজ্য ধ্বংস হইয়া অরণ্যে পরিণত হইবে এবং তুমি ভস্মে পরিণত হইবে। এই দিকে দণ্ড ও অব্জার অবৈধ মিলনের ফলে হারিত নামে এক পুত্রের জন্ম হয়। মহারাজা হরিশ্চন্দ্র হারিতের পৌত্র। হরিশ্চন্দ্রের পিতার নাম ছিল হরিবীজ। প্রজাবৎসল রাজা হরিশ্চন্দ্র সোমদত্তের কন্যা রূপবতী ও গুণবতী শৈব্যাকে পত্নীরূপে লাভ করিয়াছিলেন। একদা কুপিত বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদে আসিয়া উপস্থিত হইলে তিনি তাহাকে মহামূল্যবান দান সামগ্রী প্রদান করিয়া সন্তুষ্ট করিতে চেষ্টা করিলেন। ইহাতে তিনি আরও কুপিত হইয়া হরিশ্চন্দ্রের দানদর্প খর্ব করিবার অভিপ্রায়ে বিশ্বামিত্র তাহার নিকট সমস্ত পৃথিবীকে চাহিয়া বসিলেন। ইহার পর মুনি দানের দক্ষিণাস্বরূপ 7 কোটি স্বর্ণমুদ্রাও চাহিলেন। রাজা তখন ভাণ্ডারীকে স্বর্ণমুদ্রা আনিতে আদেশ করিলে মুনি বিস্মিত হইয়া হরিশ্চন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, পৃথিবী যদি দানই করিলে তথাপি পৃথিবীর ভাণ্ডারে গচ্ছিত স্বর্ণমুদ্রা এখনও তোমার অধিকারে কি করিয়া থাকে? তাহা হইলে তো দান অসম্পূর্ণই রহিয়া গেল। এতক্ষণে হরিশ্চন্দ্র মুনির অভিপ্রায় বুঝিতে পারিলেন। বিশ্বামিত্র তখন হরিশ্চন্দ্রকে পৃথিবী ছাড়িয়া যাইতে বলিলেন, কারণ এখন হইতে তিনি এই পৃথিবীর একমাত্র প্রভু। এই ঘটনায় প্রজা সকল সম্যক অবস্থা উপলব্ধি করিয়া তাহারা বিশ্বামিত্রের নিকট হইতে বারাণসী নামে একখানি নগর ভিক্ষা চাহিয়া লইলেন। রাজা হরিশ্চন্দ্র যখন বারাণসীতে যাইতে উদ্যত, এমতো সময়ে বিশ্বামিত্র তাহার পথ অবরোধ করিয়া পূর্ব প্রতিশ্রুতি 7 কোটি স্বর্ণমুদ্রা দক্ষিণাস্বরূপ চাহিয়া বসিলেন। অনন্যপায় হরিশ্চন্দ্র তখন নিজ পত্নীকে এক ব্রাহ্মণের নিকট বিক্রয় করিয়া 4 কোটি স্বর্ণমুদ্রা সংগ্রহ করিয়া মুনির নিকট উপস্থাপিত করিলে মুনি তাহা প্রত্যাখ্যান করিলেন, কারণ প্রতিশ্রুত অর্থ হইতে তাহা কম ছিল। অগত্যা হরিশ্চন্দ্র নিজেকে কালু নামে এক চণ্ডালের বা ডোমের নিকট 3 কোটি স্বর্ণমুদ্রার বিনিময়ে বিক্রয় করিয়া বিশ্বামিত্রের ঋণ পরিশোধ করিলেন। হরিশ্চন্দ্রের ঔরসে এবং শৈবার গর্ভে তাহাদিগের রুহিদাস নামে এক পুত্র জন্মগ্রহণ করিয়াছিল। ব্রাহ্মণের নিকট বিক্রীত শৈবা এবং পুত্র রুহিদাস একাহারে দিন কাটাইতেছিলেন। একদা ব্রাহ্মণ রুহিদাসকে পূজার নিমিত্ত পুষ্পচয়নে নিযুক্ত করিলেন। দুর্ভাগ্যক্রমে রুহিদাস যে তপবনে পুষ্পচয়ন করিতেন তাহা ছিল বিশ্বামিত্রের তপবন। এইদিকে তপবনের শ্রীহীন অবস্থা দেখিয়া তিনি তপবলে জানিতে পারিলেন যে শৈবাপুত্র রুহিদাসী তাহার তপবনের এই অবস্থা ঘটাইয়াছেন। ক্রোধান্বিত মুনি তাহাকে সর্পদংশনে মৃত্যু হইবার অভিশাপ দিলেন। ফলে সর্পাঘাতেই শৈবাপুত্র রুহিদাসের মৃত্যু ঘটিল। পুত্রের শব ক্রোড়ে ধারণ করিয়া শৈবা কাশীর নিকট যবন হরিদাসের শ্মশানে উপস্থিত হইলেন। হরিদাস শবদাহের নিমিত্ত পুত্রহারা শৈবার নিকট 50 কাহন মুদ্রা দাবি করিয়া বসিলে শৈবাপুত্রের পিতৃত্বের পরিচয় উচ্চারণ, কান্না এবং হতাশা প্রকাশ করিতে লাগিলেন। শৈবার মুখনিসৃত বাক্য সকল অবগত হইয়া এবং ঘটনাসমূহ আনুপূর্বিক বিচার করিয়া যবন হরিদাস নিজের পূর্বজীবনের কাহিনী সকল বিবৃত করিলে শৈবা প্রথমে সন্দেহ প্রকাশ করিয়াও পরে নিশ্চিন্ত হইলেন যে যবন হরিদাস রাজ্যচ্যুত রাজা হরিশ্চন্দ্র। যাহাই হউক,
এবমবিধ ঘটনায় পরস্পর হতাশাগ্রস্ত হইয়া এক সময়ে তাহারা চিতা রচনা করিয়া মৃত পুত্রকে তাহাতে শয়ন করাইলেন এবং মাতা ও পিতা উভয়ে মৃতের দুই পার্শ্বে শয্যা রচনা করিয়া অগ্নিসংযোগ করিতে যাইবেন। এমতো সময়ে তথায় স্বয়ং যমরাজ উপস্থিত হইয়া তাহাদিগের মৃত পুত্র রুহিদাসকে পুনর্জীবন দান করিলেন। শ্মশানের এই অলৌকিক ঘটনা লোক পরম্পরায় কালু ডোম এবং শৈবার মণি ব্রাহ্মণের গোচরে আসিলে তাহারা যথাক্রমে হরিশ্চন্দ্র ও শৈবাকে মুক্তি দান করিলেন। বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে তাহার রাজ্য ফিরাই দিয়া তাহাকে পূর্বের ন্যায় রাজপদে অভিষিক্ত করিলেন। পরিশেষে রাজা হরিশ্চন্দ্র রাজ্যভার পুত্র রুহিদাসের হস্তে অর্পণ করিয়া প্রিয় এবং পোষ্য পশু সকলকে সঙ্গে লইয়া রথারোহণে স্বর্গে গমন করিলেন। এইদিকে হরিশ্চন্দ্র যখন পুণ্যবলে স্বর্গারোহণ করিতেছিলেন তখন পথিমধ্যে নারদমুনি আবির্ভূত হইয়া তাহাকে শুধাইলেন, কোথায় যাইতেছ হরিশ্চন্দ্র? জবাবে হরিশ্চন্দ্র যেই মুহূর্তে নিজ পুণ্য সঞ্চয়ের ইতিহাস বর্ণনা করিতে আরম্ভ করিলেন অমনি স্বর্গাভিমুখী রথ নিম্নগামী হইতে হইতে মাঝপথে আটকাইয়া গেল। ওই রথ না যাইল স্বর্গে, না নামিল মাটিতে। পিতৃসিংহাসনে অধিরূঢ় হইয়া রুহিদাস পরম সুখে প্রজাপালন করিতে লাগিলেন। অপুত্রক সগর পিতার শূন্য সিংহাসনে উপবিষ্ট হইয়াও প্রজাপালনে পিতার ন্যায় দক্ষতা দেখাইতে পারিতেছিলেন না। অগত্যা অনন্যপায়ী হইয়া একদা তিনি বনে গমন করিলেন। তথায় তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনায় মনোনিবেশ করিলেন। মহাদেব তাহার আরাধনায় তুষ্ট হইয়া সগরের মনস্কামনা পূর্ণ করিবার নিমিত্ত ৬০ সহস্র পুত্রের জনক হইবার বর দান করিলেন। রাজা সগরের দুই পত্নী, জ্যেষ্ঠা বিদর্ভ রাজকন্যা কেশিনীর গর্ভে অসমঞ্জ এবং কনিষ্ঠা পত্নী অরিষ্টনেমির কন্যা সুমতির গর্ভে একটি মাংসপিণ্ডের ন্যায় অলাবু বা লাউ প্রসব করিলেন। মহাদেবের ওপর ভীষণ রুষ্ট হইয়া রাজা সগর ওই প্রসবিত মাংসপিণ্ডটিকে মাটির উপর আছাড় মারিলে তাহা হইতে তিলবৎ ৬০ সহস্র পুত্র জন্মে। মহাদেবের শাপে তাহারা স্বল্পায়ু হইয়াছিলেন। এইদিকে ইত্যকার ঘটনায় বীতশ্রদ্ধ সগরের জ্যেষ্ঠপুত্র অসমঞ্জ মনঃপীড়ায় গভীর বনে তপস্যার নিমিত্ত গমন করিলে মহারাজা সগর অন্যান্য পুত্র ও পৌত্রগণ পরিবেষ্টিত হইয়া সুখে দুঃখে দিনাতিপাত করিতে লাগিলেন। ইত্যবসরে রাজা সগর অশ্বমেধ যজ্ঞ করিবার মনস্থ করিয়া সমস্ত আয়োজন সম্পূর্ণ করিলেন এবং পুত্রগণকে যজ্ঞাশ্ব রক্ষায় নিযুক্ত করিলেন। রাজা সগরের এবমবিধ ঘটনায় ভীত এবং সংশয়াকুল ইন্দ্রদেব বিষ্ণুর পরামর্শ চাহিলে বিষ্ণু তাহাকে যজ্ঞাশ্ব অপহরণের পরামর্শ দিলেন। ইন্দ্রদেব কৌশলে যজ্ঞাশ্ব অপহরণ করিয়া পাতালে তপস্যারত কপিল মুনির আশ্রমে বাঁধিয়া রাখিয়া আসিলেন। এইদিকে সগর পুত্রগণ অশ্বের অন্বেষণে বাহির হইয়া অবশেষে পাতালে তপস্যারত কপিল মুনির আশ্রমের সন্নিকটে যজ্ঞাশ্বকে বন্দী অবস্থায় দেখিয়া তাহারা মুনিকে তস্কর ভাবিলেন। ইহার পর সগর পুত্রগণ দলবদ্ধভাবে কপিল মুনিকে আক্রমণ করিলে মুনি ক্রোধিত হইয়া চক্ষু হইতে ক্রোধাগ্নি নির্গত করেন। সেই ক্রোধাগ্নিতে সগর রাজার ৬০ সহস্র পুত্র ভস্মীভূত হইয়া গেল।